প্রকাশ্যে বলছি, যদি দল মনে করে আমাদের মতো অযোগ্য ব্যক্তির দরকার নেই, দল যেদিন বলে দেবে তার 24 ঘন্টার মধ্যে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় রাজনীতির কি রং পাল্টাবে দেখে নেবেন। যখনই মুর্শিদাবাদের কথা বলছি বুঝতেই পাচ্ছেন কার কথা নিয়ে আলোচনা হচ্ছে। মানে এই রকম বিতর্কিত মন্তব্য কে করতে পারেন? 26-এর বিধানসভা ভোটের আগেই দলের মধ্যে থেকেই গর্জে উঠলেন হুমায়ুন কবির। 48 ঘন্টার মধ্যে কি করবেন হুমায়ুন কবির, দলকে সেই বিষয়েই কড়া বার্তা দিলেন। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, টিএমসির বিক্ষুব্ধ হুমায়ুন মুসলিম ভোট কেটে কি তবে এবার বিজেপিতে ঢুকিয়ে দেবেন? কেন এ কথা উঠছে? কারণ এই হুমায়ুন কবিরের কংগ্রেস ছেড়ে তৃণমূল, আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ারও রেকর্ড কিন্তু অতীতের ছিল, আবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে। তো এই কারণে এই হুমায়ুন কবিরকে নিয়ে এই প্রশ্নটা উঠে আসছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের বিতর্কে। মুর্শিদাবাদের ভরতপুরে হুমায়ুন কবির ফের নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের। বুধবার ভরতপুরে এসআইআর নিয়ে তৃণমূলের ওয়ার রুম উদ্বোধন করেন বিধায়ক। এরপর ভরতপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সভায় বক্তব্য রাখেন তিনি। হুমায়ুন কবির কি বলেছেন, মানে দলকে একেবারে বার্তা হুঁশিয়ারি সুরে কি বলেছেন শুনুন। আজ পর্যন্ত সেসব প্রধান মেম্বাররা আমাদের মতো বিধায়কের সাথে কোনো যোগাযোগ নেই। তারা শুধু চুরি করতে, লুট করতে, জমি লুট করতে ব্যস্ত। তাদেরকে সাবধান করে দিচ্ছি, আগামী দিনে কিন্তু আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বোঝাপড়া করব। তার জন্য আইন শৃঙ্খলার অবনতি হলে প্রশাসন যে যেমন করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা কোনো মতেই পিছু হটব না। তোমাকে এখানে লুট করে খেতে দেব না, কাঁদিওয়ালাদেরও লুট করে খেতে দেব না। কাঁদিওয়ালাদের পৌরসভা, পঞ্চায়েত সমিতি, গোকর্ণর পার্ক, বহরমপুর পৌরসভায় নেতাগিরি করব। আর ভোটের বেলায় তৃণমূলের জোড়া ফুলে 3 নম্বর থাকবো। কাঁদিতে 3 নম্বর, বহরমপুর পৌরসভা 3 নম্বর। তারা আমাদের নেতা হবে যে আমাদের চুল চেপে ধরে আমাদেরকে অর্ডার দেবে, এইসব আমরা মানব না। প্রকাশ্য বলছি, তাতে যদি দল মনে করে যে আমাদের মতো অযোগ্য ব্যক্তির দরকার নেই, দল যেদিন বলে দেবে তার 48 ঘন্টার মধ্যে আগামী দিনে মুর্শিদাবাদের জিহাদ, মুর্শিদাবাদের রাজনীতির কি রং পাল্টাবে আগামী দিনে দেখে নেবে। আমরা সম্মান দিয়ে নেতৃত্বকে এখনো অপেক্ষা করছি। আমাদের লেজে পা দিলে আমরাও সকল মারতে জানি। শুনলেন তো গরমা গরম কথা। তিনি আরো বলেন, আমরা কাউকে আগে আঙুল দেখাবো না, কিন্তু আমাদের উপরে কেউ একটা আঙুল তুললে আমরা 2টো আঙুল তুলবো। ইট ছুড়লে পাথরে জবাব দেব। এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি। এরপর অভিযোগের সুরেই বলেছেন, আমি যে দলের বিধায়ক 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে সালার ভরতপুরের ওসিকে ব্যবহার করে গণনা কেন্দ্রে কিভাবে অরাজকতা সৃষ্টি করে তারা কিভাবে নির্বাচিত হয়েছিল। দুঃখের বিষয়, আজ পর্যন্ত সেই সব মেম্বার প্রধানদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তারা শুধু জমি লুট করতেই ব্যস্ত। হুমায়ুন কবির কাদের উদ্দেশ্য করে এই কথা বললেন, কি বলেছেন তিনি শুনুন। আমার নাম শুনলে লোককে বলছে তুই কি করতে হুমায়ুন কবিরের বাড়ি গিয়েছিল, হুমায়ুন কবিরের সাথে ছবি ছেড়ে দিচ্ছিল। এইসব কথা বলার রাইট পাও কোথায় জন্য? আমি বলছি তো, যেদিন আমার মটকা গরম হবে সেদিন বহরমপুরের রাস্তায় তোমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমার কোনো পরোয়া করি না। আমাকে 1 আঙুল দেখালে আমি 2 আঙুল দেখাবো। আর ভরতপুরের মানুষকে আশ্বস্ত করছি, কোন চিন্তা নাই। বুথ লেভেলের যারা দলীয় নমিনেট আছে, যাদেরকে প্রাক্তন ব্লক সভাপতিরা নিয়োগ করে দিয়েছে বিডিওর কাছে, তারা সঠিকভাবে কাজ করছে কিনা আমাদের এই 15 জন, আমাদের বিধায়কের যে অফিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ থেকে চালু হলো, আমাদের 15 জনের কাজই হবে এদের তদারকি করা। এরা ঘরে বসে থেকে রিপোর্ট দিচ্ছে না বুথে গিয়ে বুথ লেভেল অফিসারদের সঙ্গে কাজ
আমরাও সরাসরি বুথ লেভেল অফিসারদের সাথে আমাদের লোক যথেষ্টই আছে, বুথ কর্মী আছে, তাদেরকে নামিয়ে দেব। একটা প্রকৃত ভোটারকে নাম বাদ গেলে আমরা এই বুথ লেভেল অফিসারদেরকে আমরা কোনো হুমকি দিতে চাই না, কোনো চমকাতে চাই না। আপনারা সরকারি কর্মচারী, ইলেকশন কমিশনের নির্দেশ মেনে আপনারা সঠিকভাবে কাজটা করবেন। সঠিক ব্যক্তিদের নামটা যেন পুনরায় ভোটার তালিকায় ওঠে, এইটাই আমাদের দাবি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন হুঁশিয়ারি দিয়ে বলেন, জীবিত ইন্দিরা গান্ধী থেকে মৃত ইন্দিরা গান্ধী অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তৃণমূলের হুমায়ুন কবিরকে বাই চান্স ছেঁটে দেওয়া হয় তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে সেটা সময়ই বলবে। কি বলেছেন হুমায়ুন, শুনুন। ডিসিপ্লিনারি কমিটি, যার কনভেনার সিনিয়র মোস্ট এমএলএ বা রাজ্যের মন্ত্রী, পরিষদীয় মন্ত্রী এবং কৃষি মন্ত্রী সুবনদেব বাবু আমাকে শোকজের চিঠি দিয়েছিল। আমি সেই দিনই চিঠি রিসিভ করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠিতে ছিল 3 দিনের মধ্যে শোকজের উত্তর দিতে। আমি 24 ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিয়েছি, আজ পর্যন্ত তার রিপ্লাই পাইনি। সেটা ঠিক হলো না বেঠিক হলো সেটা ওনার সন্তুষ্ট না ওনারা এখনো সন্তুষ্ট হননি, পাননি। সেকেন্ড আবার মার্চ মাস 2025-এ আবার একটা শোকজ করা হলো, যেদিন আমি লেটার অফ অপোজিশন, যখন গোটা মুসলিম সম্প্রদায়কে অ্যাটাক করলো, গোটা মুসলিমদের এমএলএদেরকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো বললো, তখন এই রাজ্যের প্রশাসন তার বিরুদ্ধে কোনো নোটিশ করলো না, তাকে জিজ্ঞাসাবাদ করলো না। আমি একা মুখ করলাম, তখন রাজ্যের শৃঙ্খলা কমিটি আমার বিরুদ্ধে আবার সেকেন্ড শৃঙ্খলার নোটিশ দিল। তার আমি 1 পাতার নোটিশে 3 পাতার উত্তর দিচ্ছি, আজও পর্যন্ত তার রিপ্লাই পাইনি। আবার জুন মাস 2025 আমাকে সতর্কীকরণ, 3 পাতার সতর্কীকরণ, ওয়ার্নিং ইংরেজিতে, বাংলায় যেটা সতর্কীকরণ নোটিশ দেওয়া হচ্ছে যে তুমি সাবধান হয়ে যাও, তুমি এইভাবে মুখ খুলো না। নিশ্চয় করে। কিন্তু যখন নজরুল ইসলাম টার্জেন ভরতপুরের মাটিতে থানার সামনে কিছু মহিলাকে পয়সা দিয়ে জোগাড় করে কিছু তুলাবাজ প্রধানদের সহযোগিতা নিয়ে তৃণমূলের বিধায়কের ছবিতে কুশপুত্তলিকা পড়ায়, যখন তার ছবিতে ঝাঁটা মারে, তখন যার ছবিতে জুতো মারে, সেটা কি শৃঙ্খলা ভঙ্গ মধ্যে পড়ে না? তখন এরা কি করে? তারপরে এই যে ভোটের নিরিখে কাঁদি পৌরসভা, বড় বড় নেতা দেখলাম, অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় বাণী, সতর্ক বাণী, এবং আমাকে বহিষ্কার করার জন্য তিনি রাজ্য নেতৃত্বের কাছে সুপারিশ করছেন, ওপেন চ্যালেঞ্জ করে, যে একে দল থেকে ছেটে দেওয়া হোক, বহিষ্কার করে দেওয়া হোক। কারণ তাদের যারা নেতা, তাদের তাহলে এমনি লুটে খাচ্ছে, আরো লুটাটা অনেক সহজ হয়ে যাবে। কারণ হুমায়ুন কবিরই তো বাধা, আর তো কেউ বাধা দেওয়ার লোক নাই এই জেলায়। তো হুমায়ুন কবিরকে ছেটে দিতে পারলে আরো বেশি সহজ হবে। কিন্তু জানে না, জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভয়ঙ্কর ছিল। তাই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে যদি বাইচান্স ছেটে দেওয়া হয়, তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে সেটা সময় কথা বলবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।